আর তো কিছু আছেই, তবে তার বাবার বেশি। সেই কারণে সেই এলাকায় খুবই জনপ্রিয় এবং এখান থেকে চলে যাওয়ার পরে নিশ্চয়ই আমরা দোয়াও করি এবং আশাও করি জিপি বিপুল ভোটে আব্দুল রহমান পার্থ সেই ভোলার থেকে যে জয়লাভ করে আসবে। আমাকে ভাই বলছে, আমি একটু আশ্চর্য হয়ে গেছি। কারণ তাকে ছোট দেখেছি আমি, এবং তার বাবার সাথে রাজনীতি করছি, একসাথে আমি ডেপুটি মেয়র ছিলাম এবং আমাকে অনেক আদর করতো, স্নেহ করতো। এবং তার মাও আমাকে অনেক, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ভালো স্নেহ করে, আমার অনেক প্রিয় ভাবি। তাই আমরা অবশ্যই আজকে এই অনুষ্ঠানে আপনারা এখানে আসছেন, সেটার জন্য আমি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আব্দুল রহমান পার্থর জন্য দোয়া করি যাতে সে জয়লাভ করে পার্লামেন্টে যায়, কারণ পার্লামেন্টে কিছু ভালো বক্তা দরকার, ভালো নেতা দরকার। সেখানে ভালো কিছু বক্তব্য আসবে। আপনারা নিশ্চয়ই এখনো দেখেন, ঘুরে ফিরে আব্দুল রহমান পার্থ যে বক্তব্য দিয়েছিল পার্লামেন্টে এখনো কিন্তু ইউটিউবে ভাসে। এগুলোই, কারণ সবাই বলতে পারে না বা সবার সেই থাকে না, কিন্তু আব্দুল রহমান পার্থ আল্লাহ তাকে দিয়েছে, তার সেই বক্তব্য সে গুছিয়ে দিতে পারে এবং জনগণকে আকৃষ্ট করতে পারে এবং সত্য কথাটা বলে, সে সাহসের সাথে বলে। তাই আমরা তার জন্য দোয়া করি। আর আজকে আপনি এখানে আসছেন, বেশি কথা আমি বলবো না। এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপি চেয়ারপারসনের অন্যতম অ্যাডভাইজার এবং আমাদের এখানে এই 17 যে আমরা নির্বাচন করছি সেই নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী ডক্টর ফরাদ আলিম ডোনার এবং এখানে উপস্থিত আছে আমাদের শামীম, আমাদের বিএনপি কেন্দ্রীয় সম্পাদক, এখানে সেগুন ফাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির মহাসচিব সৌদ এখানে উপস্থিত আছে, তাকেও আমি ধন্যবাদ জানাই। স্বাগত বন্ধুগণ, এই নির্বাচন যদিও আপনার মনে করেন যে এখানে চেয়ারম্যান তারেক সাহেব দাঁড়াইছে তো বিপুল ভোটে জিতে যাবে, কিন্তু নির্বাচনটা কিন্তু অত সহজ না। কি বলেন? নির্বাচনটা সহজ না। এই জন্য আপনার কি সব আবার লঞ্চ করে ভোলায় চলে যাবেন না এখানে থাকবেন? চেয়ারম্যান যেহেতু নির্বাচন করবে, বাবা ঠিক আছে, চেয়ারম্যান নির্বাচন আজকে আমাদের এখানে আসে না যে আমাদের চেয়ারম্যান নির্বাচিত করবে সারা বাংলাদেশ থেকে, ভাই আমি এখানে নির্বাচন করবো, কিন্তু তার এলাকাটা তো অন্যটা। এখানে আপনাদেরও তো সেটা থাকতেই পারে যে আমার চেয়ারম্যান ওইখানে নির্বাচন করবে, আমরা সেখানে যাই। তাহলে আপনারা বলা যায় না, যদি জানো আবার নির্বাচনের আগে চলে আসে, কারণ এখানে এক একটা ভোটের মূল্য অনেক অনেক মূল্য। আর সারা দেশেই জানেন নিশ্চয়ই, আপনাদের নেতা বিভিন্ন বক্তব্যে আপনাদের বলেছেন যে ষড়যন্ত্রটা আছে, এই ষড়যন্ত্রটা দেশের বিরুদ্ধে, শুধু বিএনপি বা তারেক রহমানের বিরুদ্ধে না। এখানে দেশটাকে যদি বাঁচাতে হয় এবং আপনাদেরকে যদি সত্যিকার অর্থে বেঁচে থাকতে হয়, গণতান্ত্রিক অধিকার নিয়ে এখনো কিন্তু গণতান্ত্রিক অধিকার পুরোপুরি আমরা পাই নাই, ভোটের অধিকার এখনো ফিরে পাই নাই। এখানে ভোট হওয়ার পরে আবার আরেকটা চ্যালেঞ্জ আছে সামনে, অনেকে চেষ্টা করবে, অনেকেই চায় যে ভোট তো হবে, তারেক রহমান জিতে যাবে, কিন্তু বেশি ভোটে যাতে না জিততে পারে সেটার জন্য ষড়যন্ত্র। বিএনপি তো ক্ষমতায় যাবে, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলেও বেশি সিট নিয়ে যাতে না যাইতে পারে, এটা ষড়যন্ত্র আছে। এটা এই কারণেই, কারণ তারা চায় একটা দুর্বল সরকার হোক। দুর্বল সরকার হলে, একটা মানুষ যদি দুর্বল থাকে তাহলে শক্তিশালী কথা বলতে পারে না, পারে না। এই কারণে অনেকে চায় একটা দুর্বল সরকার হোক, যাতে কঠিন শক্তিশালী কথা না বলতে পারে, শক্তিশালী স্ট্যান্ড যাতে না নিতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যেটা দরকার, গত 17-18 বছরে বাংলাদেশের সবকিছু প্রায় ধ্বংস করে ফেলেছে, সবকিছু ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা।
সেটাকে যদি রিপেয়ার করতে হয়, সংস্কার করতে হয়, পুনর্গঠন করতে হয়, তাহলে একটা শক্তিশালী সরকার দরকার। সেই শক্তিশালী সরকারের জন্য আজকে আমাদের নেতা তারেক রহমান এখান থেকে নির্বাচন করছেন। আমরা সবাই বলি বা মনে প্রাণে বিশ্বাসও করি যে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কে হবে? তারেক রহমান। সেই তারেক রহমান এখানে প্রার্থী। ইনশাআল্লাহ আমরা যদি বিপুল ভোটে তাকে জয়লাভ করাতে পারি, তাহলে তো তার